পিকলুকে কাজে লাগিয়েছে অনিশা, সত্যি জেনে চমকে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী এদিকে বন্দনাকে নিয়ে নার্সিংহোমের ভেতরে চলে আসে ডাক্তার দেখাতে যাবে বলে। তখনই দেখতে পায় দুর্জয় এগিয়ে আসছে, সেই জন্য রানী সেখান থেকে সরে যায়। তখন অন্যদিকে বন্দনা বলে, এ কি, মেয়েটা আবার কোথায় চলে গেল? কি যে ঝামেলা না, আসছিল তো আমাদের সাথেই। ড্রাইভার তখন বলে, সেটাই তো, আমিও তো বুঝতে পারছি না ম্যাডাম গেল কোথায়। তখনই দুর্জয় এসে বলে, আপনারা কি কাউকে খুঁজছেন? তখনই বন্দনা বলে, না মানে আমার যে অ্যাটেন্ডেন্ট ছিল তাকেই খুঁজছি, সে যে কোথায় গেল। দুর্জয় বলে, আপনি কি ডাক্তার দেখাতে এসেছেন? এরপর বন্দনা দেবী বলে, হ্যাঁ আমি ডক্টর দেখাতে এসেছি, তার কাছেই যাচ্ছিলাম। তখনই হুইল চেয়ার করে যেতে বলে দুর্জয়। ওয়ার্ড বয়কে ডেকে নিয়ে আসার বলে, কি করো তোমরা? হ্যাঁ, পেশেন্ট এসেছে, পেশেন্ট হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, যাও যাও যাও, শিগগিরই হুইল চেয়ার নিয়ে এসো, আর কোনো কথা বলবে না, শিগগিরই যাও। এরপরেই হুইল চেয়ার নিয়ে আসে। আর অন্যদিকে দুর্জয়ের জন্য রানী রীতিমতো ভয়ে লুকিয়ে রয়েছে। রানী তখন বলে দুনিকে, আমি খুব খারাপ মা, তাই না রে দুনি? কি করব বল, তোর বাবার কাছে তো তোকে নিয়ে যেতে পারবো না। এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি চাইলেও কিছু করে উঠতে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দিস দুনি, আমার আর সত্যি কিছু করবার নেই। আমি যদি কিছু করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো। এর মধ্যেই দুর্জয় বাকি সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় আর বলে, শোনো, আমি একটা কাজে বেরোচ্ছি, এখন আসবো না, অনেকটা সময় পরে আসবো, মনে থাকে যেন যে সব দিকটা ঠিক করে রাখবো। এদিকে ডাক্তারের কাছে তো চলে যাচ্ছে বন্দনা, কিন্তু রানী কোথায়, এটাই একটা যেন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারপরেই রানীকে বলে ওয়ার্ড বয়, আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে তো ম্যাডাম খুঁজছে, যান। রানী তখন বলে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। এরপর রানী, ড্রাইভার আর বন্দনা চলে গেছে ডাক্তারের কাছে। তখনই ড্রাইভারকে রানী বলে, আপনি যান, আমি কথা বলে নিচ্ছি। তখনই বন্দনা বলে, এই তুমি কোথায় গেছিলে গো? তোমার জন্য দাঁড়িয়েছিলাম। কাজ করতে পারবে না বলে দাও, আমি আমার ছেলেকে বলে দেবো। তোমাকে তো আমার জন্য রাখা হয়েছে নাকি? রানী বলে, হ্যাঁ আন্টি, আসলে আমি একটা জায়গায় গেছিলাম, আমি আর যাব না। তার মধ্যেই দেখা যায় ডাক্তারবাবু বলে, ম্যাডাম এটা কে হয়? তখনই রানী বলে, আমি ম্যাডামের অ্যাটেন্ডেন্ট। ডাক্তারবাবু বলে, আচ্ছা আচ্ছা, আপনি তো খুব ভালোই রিকভারি করছেন, রাতের ওই ভয়টা আর পাচ্ছেন না তো? বন্দনা বলে, না আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু বলে, বা ভেরি গুড, এরকমভাবে চলতে থাকলে আস্তে আস্তে আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অন্যদিকে রানী তখন বলে, আমাকে না আদিত্যবাবু ফোন করছে, আমি ফোনটা একটু ধরতে পারি? তখন ডাক্তারবাবু বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আদিত্যবাবু তো এবারে আসেনি, তাই হয়তো টেনশন করছে, আপনি ফোনটা ধরুন। এরপর রানী বেরিয়ে এসে ফোনটা ধরেছে। আদিত্যবাবু বলে, রানী চেক আপ হয়ে গেছে? রানী তখন বলে, না এই তো চেক আপ হচ্ছে। তখনই আদিত্য বলে, আচ্ছা আচ্ছা, আর শোনো, আমার যা মনে হচ্ছে তোমাদের ফিরতে অনেকটা লেট হবে, তুমি মাকে নিয়ে আর ড্রাইভার আঙ্কেলকে নিয়ে একটা জায়গাতে ভালো দেখে লাঞ্চ করে নিও, ঠিক আছে? মনে থাকবে তো? আর ওষুধগুলো কিন্তু নিয়ে এসো। রানী বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আমি সবটা খুব ভালোভাবে করছি। অন্যদিকে শুক্লা আর রিতম তো চলে এসেছে দুর্জয়ের সাথে দেখা করতে, আর শুক্লা দুর্জয়কে খাইয়ে দেবে বলে খাবারও নিয়ে এসেছে। তার মধ্যে রিতম বলে, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে খুঁজছি ভাই কোথায় গেল। এর মধ্যেই রিতম ফোন করতে থাকে, কিন্তু ফোনও ধরছে না। আর অন্যদিকে রানী সবে ফোনটা রেখে দিয়েছে। যখনই পেছন ঘোরে তখনই দেখতে পায় শুক্লা দাঁড়িয়ে আছে। শুক্লা রানী আর দুনিকে দেখে তো হতবাক হয়ে যায়। যখনই রিতমকে ডাকতে যায় তখনই রানী সেখান থেকে কেটে পড়ে। আর রিতম তখন বলে, কি হয়েছে কাকিমণি, চিৎকার করছো কেন? শুক্লা বলে, আমি এইমাত্র এখানে রানীকে দেখেছি। হ্যাঁ, রানী আর দুনি দুজনেই ছিল। রিতম বলে, আসলে তুমি তো ওদেরকে নিয়ে খুব ভাবছো, তাই হয়তো ভুল দেখেছো। শুক্লা তখন বলে, অসম্ভব, আমি কোনোভাবেই ভুল দেখতে পারি না, আমি যা দেখেছি সেটা একদমই ঠিক। আমি দেখেছি ওকে এখানেই ছিল, একটা চাদর নিয়েছিল। এরপর রিতম বলে, কি বলছো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে কাকিমণি। কিন্তু শুক্লা বারবার করেই বলতে থাকে তার কোনো ভুল হচ্ছে না, সে যা বলছে সেটা সত্যি। রিতম বলে, তুমি এতটা কনফিডেন্স দিচ্ছ? আচ্ছা ভাই কোথায়? তখনই নার্স বলে, স্যার তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এরপর রিতম বলে, কিন্তু রিসেপশনিস্ট যে বললো ভেতরে রয়েছে। নার্স বলে, উনি তো জানে না হয়তো, পার্কিং লটটা তো পেছন দিকে, তাই আমি জানি, আমাকে স্যার বলেই গেছে। এরপরেই তখনই রিতম বলে, তাহলে ভাইকে এখন কি করে যে পাই? শুক্লা বলে, তুই এক কাজ কর, তুই ফোনটা আমাকে দে, আমি জয়কে ফোন করবো, দে দে ফোনটা দে। আর তার মধ্যেই দুর্জয়কে ফোন করছে। দুর্জয় বলে, কি হয়েছে শেষদা ভাই,
শুক্লা বলে, আমি রিতমের ফোন দিয়ে ফোন করলাম, জয় তুই তো সারাদিন কিছু খাসনি, আমি তাই তোর জন্য খাবার নিয়ে এসেছিলাম নার্সিংহোমে। এখানে এসে দেখি ছোট বৌমা এসেছে নাতনিকে নিয়ে। তখনই দুর্জয় বলে, নার্সিংহোমে রানী কি করতে যাবে মা? আমার মনে হয় তুমি ভুল দেখেছো। তখনই শুক্লা বলে, না রে, ছোট বৌমার অনেক কাছাকাছি আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি, ও আমাকে দেখে ভয়ে সরে গেছে, তুই তাড়াতাড়ি আয় না বাবা। তখনই দুর্জয় বলে, ঠিক আছে তুমি রাখো, আমি আসছি। এদিকে বন্দনা তো অপেক্ষা করেই যাচ্ছে ডাক্তারের চেম্বারে, রানীর আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পরে রানী এসেছে। বন্দনা বলে, এই যে মেয়ে, তুমি এখানে আসার পরে তাড়াতাড়ি করে কোথায় উবে যাচ্ছ বলো তো? কোথায় যাচ্ছ তুমি? আমি কিন্তু এরকমটা একদমই ভালোবাসছি না। রানী বলে, সরি আন্টি। এর মধ্যেই ডাক্তার বলে, ওনার প্রেসক্রিপশনটা ধরুন, এই ওষুধগুলো কিনে দেবেন। হ্যাঁ। বন্দনা বলে, এমনি আমার এত ওষুধ খেতে ভালো লাগে না, তার মধ্যে তুমি এমন করলে আমার আরোই ভালো লাগছে না। চলো এবারে আমাদের বাড়ি যেতে হবে। এর মধ্যে হুইল চেয়ারে করে আবারও আসছিল রানী ওই ম্যাডামকে নিয়ে। তখনই মনে মনে ভাবতে থাকে, দুর্জয় আসার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে, যা করবার তাড়াতাড়ি করতে হবে। এর মধ্যে দুর্জয় এসে বলে, কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? শুক্লা বলে, বিশ্বাস কর, আমি ছোট বৌমাকেই দেখেছি, আমি এতটা ভুল দেখতে পারি না কোনোভাবে। তখনই দুর্জয় বলে, কিন্তু রানী আমার কাছে আসলে তো আসবে আমার চেম্বারে। অনিশা বলে, সেটাই তো, আমিও তো দুর্জয়ের চেম্বারেই ছিলাম। রিতম বলে, ওই জন্যই হয়তো রানী তোমাকে দেখে ওইখান থেকে বেরিয়ে গেছে, আবার একটা ভুল বোঝাবুঝি হলো। তখন দুর্জয় বলে, এই চুপ কর তো, রানী কি কুকৃত্য করেছে যে ও আবার আমাকে এসেছে দেখতে? আমি এসব আর সহ্য করব না, রানীর যেখানে খুশি যাক। তখনই অনিশা বলে, এই এক মিনিট, রানী যদি এখানে এসেই থাকে তাহলে তো সিসিটিভি ফুটেজে ঠিক ধরা পড়বে। দাঁড়াও, আমরা সিসিটিভি ফুটেজটা দেখছি, তাহলেই একটা উপায় পাওয়া যাবে। এর মধ্যে রানী আস্তে আস্তে করে আসছিল, ঠিক তখনই বন্দনাকে বলে, আন্টি আপনি যান, গাড়িতে গিয়ে বসুন, আমি ওয়াশরুম ঘুরে আসছি। বন্দনা বলে, শোনো, আমি কিন্তু গাড়িতে বেশিক্ষণ বসতে পারবো না, হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু। রানী তখন বলে, আমি আসবো, তাড়াতাড়ি আসবো। এরপর ড্রাইভার বন্দনাকে নিয়ে গিয়ে তো আগেই গাড়িতে বসিয়ে দেয়। রানী মনে মনে ভাবে, এবারে আমাকে সাবধানে যেতে হবে, কেউ যাতে দেখতে না পায়। অনিশা বলে, কোথায়, রানীকে তো এখানে দেখতে পাচ্ছি না, সেজন্যই বললাম যে রানী কিন্তু আসেনি। কিন্তু রিতম বলে, এই দাঁড়াও, ওই তো রানী যাচ্ছে। রানী যখন বেরোচ্ছিল, বাইরের ক্যামেরাটায় রানীকে দেখা গেছে। এরপর রানী যে গাড়িটাতে উঠছিল সেটার হাত দেখা যায়। আর তখনই রিতম বলে, এটা কার গাড়ি? রানী কার গাড়িতে উঠছে? দুর্জয় বলে, দেখ আবার কাউকে ধরেছে হয়তো। রিতম বলে, ভাই তুই কিন্তু মাত্রা অতিরিক্ত কথা বলছিস এবারে। এর মধ্যে রানী উঠে চলে যায়। তখনই শুক্লা বলে, ছোট বৌমা আমার নাতনিকে নিয়ে এত কাছে এলো, তবুও আমাদের বাড়িতে গেল না, এত জেদ ওর, ভাবতেও পারছি না। এর মধ্যে পরের দিন দেখা যায় যে রানী বাজারে গেছে কিছু একটা কিনতে, আর তখনই পিকলুকে দেখতে পায়। পিকলুকে দেখার পরে পিকলুর পেছনে যেতে থাকে রানী। পিকলুর পেছন যেতে গিয়ে অদ্ভুত একটা কাণ্ড দেখে। একটা বড় গাড়ি দাঁড়ানো, সেখান থেকে কেউ একজন হাত বাড়িয়ে টাকা দিচ্ছে, আর পিকলু সেই টাকাটা নিচ্ছে। পুরোটাই ভিডিও করে রাখে রানী। তারপর মনে মনে ভাবে, এই গাড়িটা কার হতে পারে, গাড়ির নাম্বারটা তুলে নেয়। আর তারপরে যেটা দেখে সেটা দেখার জন্য রানী হয়তো একদম তৈরি ছিল না। এই সব কিছুর পিছনে তাহলে কি রয়েছে অনিশা? রানী এটাই ভাবতে থাকে।